এমপি নুরুল হক নূর আজকে সংসদে দেখে দেখে বাংলা পড়তে পারলেন না। এর কাহিনী কি, এর কারণটি কি সেটিই আজকে বলবো। তার আগে আপনারা ভিডিওটি যারা ভালো লাগবে তারা শেয়ার করে দিবেন। তো শুনুন, সেই কাহিনীটি হচ্ছে নুরুল হক নূর কিন্তু রাজপথ থেকে উঠে আসা একজন নেতা। তিনি একটা সময় প্রচুর নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন। সেখান থেকে মানুষের কথা বলতে বলতে তিনি জনগণের কথা বলতে বলতে আজ এ পর্যন্ত এসেছেন। তার পিছনে কঠিন এক ইতিহাস লুকিয়ে রয়েছে। তার অবদানের কথা এদেশের মানুষ হয়তো ভুলবে না। কিন্তু তিনি এই বেশ কয়েকদিন থেকে তার এই কণ্ঠটা নিস্তব্ধ হয়ে গেছে। তার এই কণ্ঠটা আর আগের মতো নেই। এর কারণ আছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই নুরুল হক নূর বিএনপির সাথে অ্যালাইন হয়ে তিনি কিন্তু নির্বাচন করেছেন। সেই নির্বাচন করার কারণে তিনি বিএনপির নীতি নির্ধারণ কিংবা বিএনপির যে তাদের রুলস রেগুলেশন আছে তার বাহিরে তিনি কথা বলতে পারছেন না। তিনি অবশেষে এমপি হয়ে মন্ত্রী হয়েছেন। এই মন্ত্রী হওয়ার কারণে তার গলাটা আরও বেশি বসে গেছে। তার তিনি মোট কথা সরকারের একজন মন্ত্রী হয়েছেন এবং তাকে সরকারের নিয়ম নীতি মেনে সরকারের একদম বাস্তবসম্মত কথা সরকারের পক্ষে তাকে কথা বলতে হচ্ছে। আর এই ভয়টাই তার ভিতরে বেশি ছিল। যার কারণে এই কয়দিন আমরা দেখেছি মিডিয়া বা পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা তার নিজের সোশ্যাল মিডিয়া কিংবা সংসদ কোনোখানেই তিনি কিন্তু তেমন বক্তব্য দেননি। কারণ ওই একটাই, এটা হচ্ছে আমার বুঝ, আমার মতে যে কোন কথা বলে তিনি সরকারের বিরাগভাজন হন, কোন কথা সরকারের বিরুদ্ধে চলে যায়, তখন তার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। কারণ তিনি সরকারের একজন মন্ত্রী। আর সরকারের নির্ধারিত কিছু কথা ছাড়া তাকে কথা বলার তেমন একটা সুযোগ নাই বলে মনে হয়। কারণ তিনি যেহেতু একজন এমপি, তিনি সংসদে অবশ্যই প্রশ্নের উত্তর দিবেন শুধু বা কোনো বিল উত্থাপন করবেন। এছাড়া তার কোনো কথা বলার জায়গা নাই। যেমন বিরোধী দলের আছে, যেমন হাসনাত আবদুল্লাহর আছে, হান্নান মাসুদের আছে, কিন্তু তার সেই জায়গাটা নেই। এর কারণেই তিনি কিন্তু অনেকটা সময় সেই সংসদ শুরু থেকেই চুপ রয়েছেন। আর আজকে হঠাৎ যখন মন্ত্রীর পরিবর্তে তাকে বিল উত্থাপন করতে হলো, তখন কিন্তু তিনি হতদম্ব হয়ে গেলেন, তিনি থতবত খেয়ে গেলেন। তিনি সঠিকভাবে বাংলা দেখে পড়তে পারলেন না। স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করলেন। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা সত্যিই শক হয়ে, কারণ আমি চেয়েছিলাম নুরুল হক নূর একটা সময় আসবে, সংসদে কথা বলবে, মানুষের জন্য তার সেই আগের ভয়েসটা দিবে। কিন্তু সেটি আর হচ্ছে না বা সেটি আমরা দেখতে পাচ্ছি না। তার আজকের এই যে বাংলা বলাটার ধরন দেখে সত্যিই মনে কষ্ট লেগেছে। আর কার মনে কষ্ট লেগেছে? আর আপনি কি বলতে পারবেন যে নুরুল হক নূর কোন কারণে আজকে এমন পরিস্থিতির শিকার হয়েছেন? সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।